নিজের আত্মার উপরে জুলুম করিয়া অর্থাৎ গুনাহগার হইয়া ও নবী আপনার খান্দাত যাননি। আর আপনার খান্দাত গিয়া আমি আল্লাহর কাছে এরা তওবা করে কান্নাকাটি করে। আর এরা কান্নাকাটি দেখিয়া যদি আপনি নবীর দয়া লাগে, মায়া লাগে, আর আপনি যদি এরা লাগে আমি আল্লাহর কাছে সহায়ত করেন, এরারে মাফ করে দিবা লাগে যদি আপনি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। অবশ্যই আপনি চাইলে আমি আল্লাহরে পাইবা তওবা কবুলকারীর মাঝে, মানে আমি আল্লাহ এরা তওবা কবুল করব। এটা হইল এই আয়াত দ্বারা প্রমাণ হইল ইমানদার হল, মুমিন হল, মুসলমান হল যদি এরা আটকি যায় গুনাহ করিলেন, গুনাহ করার বাদে যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারা লইলেন, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় অথবা হুজুরের ইন্তেকালের বাদেই হোক, যে কোনো সময় আল্লাহর নবীর কিনারাত গিয়া কান্নাকাটি করলে আল্লাহ তওবা কবুল করবা। ইকা হইল ইমানদার হল উত্তম একটা ব্যবস্থা। সর্বকালে সর্বযুগে ইমানদার হল নবীর কিনারা পাইবা লাগি এক আবেগে আপ্লুত থাকা। ও আয়াতর তাফসীরের মাঝে আজকে আমরা সদপুর মাদ্রাসা কুতুবখানা বই রয়েছি, আমার সৈয়দুর রহমানের লগে ও মনে হইল ও তাফসীরে মারিফুল কুরআন বারবরিয়া ও আয়াতের তাফসীরের মাঝে দেখলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন অথবা 4 দিন পরে 3 দিন পরে একজন মানুষ, একজন সাহাবী আল্লাহর নবীর রওজা শরীফের খান্দাত আইয়া তার কান্নাকাটি করলা, আল্লাহর কাছে মাগফিরাত চাইয়া নবীর খান্দাত আইয়া দীর্ঘ সময় কান্নাকাটি করার বাদে আল্লাহর বান্দা ব্যথা হইয়া আল্লাহর হাবিবের রওজা শরীফ মুখা চাইয়া বই রইছেন। হঠাৎ করে আওয়াজ শুনুন, হঠাৎ করে আওয়াজ শুনুন, কাদ গুফিরা লাকা, যে আল্লাহর বান্দা তুমি যে এই জায়গাত বইয়া আল্লাহর কাছে তওবা কররায়, মাফি চাইরায়, তোমারে মাফ করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এর তাফসীরের মাঝে যে হাদিস শরীফ বানানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat। এখন কথা হইল এই আয়াত তো ইকান হওয়া যাইত না যে এই আয়াত নাজিল হইছে আল্লাহর নবী যতদিন পর্যন্ত জীবিত আছেন অতদিন পর্যন্ত যারা খান্দাত যাইবা গিয়া আল্লাহর কাছে ইস্তেগফার করবা, আর নবীও তারা পক্ষ লইয়া আল্লাহর কাছে সুপারিশ করবা, এখানে হওয়া যাইত না। বরং আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় জেলা নবীর খান্দাত গিয়া মানুষ লাভবান হইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat দ্বারা বোঝা গেল আল্লাহর নবীর ইন্তেকালের বাদেও আল্লাহর নবীর রওজা শরীফের খান্দাত গিয়া মানুষ লাভবান হইছেন, আল্লাহর কাছে তওবা করিয়া মাফি পাইছেন। দুনিয়ার হাজত জেলা পুরা হইছে,
আখিরাতের হাজতও পুরা হইছে বলে এখানে বলে এই আয়াত দ্বারা খালি আল্লাহর নবীর জীবদ্দশায় খান্দাত যাওয়া নাই, বরং আল্লাহর নবীর ইন্তেকালের বাদেও খান্দাত যাওয়া। ইন্তেকাল হইতে নবী হলর মৌত আছে, কিন্তু অন্যান্য মানুষের মৌতে আর নবী হলর মৌতর মাঝে পার্থক্য আছে। অন্যান্য মানুষ মারা যাওয়ার বাদে হইলে তাই তাহলে তাই তানোর কবর দুরূদ শরীফ পড়ুন। অন্যান্য মানুষ মারা যাওয়ার বাদে কোন মানুষ তার কবরের খান্দাত গিয়া যদি সালাম দেন, জিয়ারত করেন, এই মানুষের রূহ আল্লাহ কবর হাজির করাই দেন। কিন্তু নবী অখলর রূহ মুবারক কবর হাজির করি দেওয়া লাগে না, বরং নবী অখল রূহ এবং জিসিম মুবারক লইয়া কবর জিন্দা। তাহলে এই কারণে নবী অকল হইলা হায়াতুন নবী। নবী অকল এরা হায়াতুন নবী, শুধু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সব নবী অকল যার যারি কবর জিন্দা। ইকা নইল নবী অকলর শান। বলিতে নবী অকল কতদিন পর্যন্ত মুর্দা থাকেন? বলে একজন নবী তানোর রূহ আজরাইল আলাইহিস সালামে বাহির করার বাদে তানরে কবর নেওয়ার আগ পর্যন্ত তাইন মৃত। কত সময় হইল তানোর মুর্দাই হালত। মুর্দাই হালত বলতে তানোর রূহ এবং জিসিম আলগা, জিসিম এখানো, রূহ এখানো। কিন্তু যেই ই নবীরে কবর দাফন করি লাইবা, দাফন করার লগে লগে ই নবী জীবিত হয়ে যাইবা। লাগি আলাম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী অকল জীবিত যার যারি কবর। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান খালি নাই, বরং সব নবী অকলর শান ও মান ই হাদিস শরীফের মাঝে হুজুরে বয়ান করছেন। হুজুরে ফরমান, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ হারাম করছে জমিন রে, আল্লাহ জমিন রে হারাম করছে, আল্লাহ জমিন রে হারাম করছেন নবী হলোর জিসিম জমিনে খাইতো না। এতে বোঝা গেল মানুষ মারা যাওয়ার বাদে মানুষের শরীর মাঠে খায়, তবে খাস কিছু মানুষ হলর শরীর মাঠে খাইতে পারে না। এক নম্বর হইল নবী হল যারা, নবী হলর ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র নির্দেশ দিছেন যে আমার যে নবী যেন আরাম আসন, খবরদার মাটি তুমি বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না।
এক নম্বর হইলা নবী হল, 2 নম্বর হইলা শহীদ হল। শহীদ হলর শরীরের লগে মাইটে বেয়াদবি করে না, যেমন কি খালি শরীর নাই, শহীদ হলর লগে যত তা লাগাইল থাকবো একটা জিনিসও মাইটে হুরমত নষ্ট করতে পারত না। শহীদ শাহাদত বরণ করছেন, আল্লাহর লাগি সর্বস্ব বিলীন করছেন, ত্যাগ করছেন, অতএব তানোর ইজ্জত হানি হইতে পারে না। আল্লাহর লাগি, আল্লাহর লাগি যে কথাটা, এই কথাটা দুনিয়াতেও দেখি লইবা। দুনিয়াত যে মানুষ যেই পরিমাণ আল্লাহ লাগি দেওয়ানা হইছেন, আল্লাহ দুনিয়াত তানোর একটা ছবি তৈয়া যাইবা, এই মূল্যেও তানোর একটা আকৃতি জমিনে থাকবে। এই আকৃতিটা কিলা যে মমিন হকলোর দিলর মাঝে তাই বাসমান থাকবা। এন কথা মনে হইলে মমিন হকলোর দিলর মাঝে একটা পরিবর্তন আইব। ই আল্লাহওয়ালা মানুষের কথা মনে হইলে মমিন হকলোর দিলর একটা পরিবর্তন আইব, দিলের একটা পরিবর্তন আইব। 2 নম্বর হইলা শহীদ হল, শহীদ হকলোর জিসিম মাইটে খায় না। 3 নম্বর হইলা ওই সমস্ত মানুষ হল যারার সিনার মাঝে আল্লাহ কোরআন শরীফ দান করছেন, আর কোরআন শরীফ খান নের হুরমত ইজ্জত রক্ষা করিয়া তাই জমিন চলি গেছেন। এই মারা যাওয়ার বাদে এই হামিলে কোরআন রে আল্লাহ মাটি দি খাবাইতা না, হামিলে কোরআন রে মাইটে তানোর জিসিম খাইতো না। হুজুরে ফরমান ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ জমিন লাগি হারাম করছেন যাতে জমিনের মাইটে নবী হকলর জিসমর লগে বেয়াদবি করে না, শরীরের লগে বেয়াদবি করে না। ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ জীবিত তানরে রিজেক দেওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহ নবী রিজেক দেওয়া। তাহলে ই আয়াতের মিসদাক হইল আল্লাহ নবী জীবিত অবস্থায় জেলা উম্মত হল সাহাবী হল খান্দাত গিয়া লাভবান হইছেন, নবীর ইন্তেকালের বাদে ওলা রওজা শরীফর খান্দাত গিয়া মানুষ লাভবান হইবা। কোন 2টা কথা আয়াতের মাঝে হইল যে নবীর খান্দাত গিয়া আল্লাহর কাছে তওবা করতা, নবীরও যদি দরদ লাগে উম্মতের লাগি সুপারিশ করেন, এই উম্মতরে আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ নবীর সুপারিশ বাতিল যাইতে নাই, মাফ করে দিবা। কিন্তু তারিখের কিতাব তালাশ করলে দেখা যায় খালি তওবা করা নাই, বরং বহু মানুষে নিজের দুঃখ দরদ আল্লাহ নবীর কাছে কইবার মতো সুযোগ পাইছেন এবং দুঃখ দরদ দূর হইছে। এর লাগি ইস্তেগফার হইল আল্লাহর কাছে আর ইস্তেগাসা হইল নবীর কাছে। না হুজুরের রওজা শরীফ গিয়া আল্লাহর কাছে তওবা করা যায় আর নবীর কাছে ইস্তেগাসা করা যায়। যেমন তওবার এক হাদিস দেখাইলাম, হুজুরের ইন্তেকালের 3 দিন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, একজনে আইয়া নবীর রওজা শরীফের খান্দাত আইয়া বিলাপ করে খান্দিরা আল্লাহর কাছে তওবা কররা। দীর্ঘ সময় বাদে গায়ক তনি আওয়াজ হইছে বলে তোমারে আল্লাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ, এগুল তওবার অংশ। এখন হইল ইস্তেগাসা, নবীর কাছে হওয়া যায়নি। বর্তমান সময়ে যে আহলে হাদিস সালাফি সকল বাড়াইছেন, এরা কত হইল হজ যাইরা হজ করছো, হজ্জের কোনো অংশ তো মদিনা শরীফ যাওয়া নাই, হজ্জের অংশ মদিনা শরীফ যাওয়া নাই কথা হাসা, কিন্তু মদিনা শরীফ
যাওয়া হইল ইমানের অংশ। নবীর মহব্বত মমিনের ইমান, ইমানের অংশ হইল। যে ইমানদার, যে মমিনের মাঝে ইমান আছে, এ মক্কা শরীফ গিয়া মদিনা শরীফ তৈয়া আইতো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি, যে হজ করলো আল্লাহর বাড়িত গিয়া আর আমি নবীর জিয়ারত আইল না, ফাকাদ জাফানি, আমার উপরে জুলুম করলো। আল্লাহ নবী কইরা যে মদিনা শরীফ মক্কা শরীফ গিয়া হজ করলো আর মদিনা শরীফ ভাইয়া আমার জিয়ারত করলো না, এগুই আমার উপরে জুলুম করলো। তাহলে কিতা বুঝা গেল? ইকান ইমানের মুখালিফ। তাহলে ওদের সলফি যেটা ইতার কথাটা হইল ইমানের মুখালিফ। ইস্তেগাসায় রসুল মানে না, রসুলের দরবারও ফরিয়াদ করা এখান তারা মানে না। অথচ বহু প্রমাণ আছে যে বহু আশিকে নবীর আশিক উম্মত হলে আল্লাহ নবীর খান্দাত গিয়া ইস্তেগাসা করছেন, দুঃখ দরদ হইয়া দিছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালর কয়েকশো বছর বাদে একজন রাফিজি আল্লাহ নবীর একজন আশিক উম্মত ইয়ামন দেশবাড়ি, তার নাম হইল আরিফ বিল্লাহ ইবনে যৌব ইয়ামনি। নাম আরিফ বিল্লাহ ইবনে যৌব ইয়ামনি। ইয়ামন দেশ তনি তানোর আদত আছিল বছর একবার মক্কা শরীফ আইতা, মক্কা শরীফর উমরা বা হজ শেষ করিয়া তাই মদিনা শরীফ জিয়ারত যাইতা। তানোর অভ্যাস মতো এক বছর আইসুন। ওই সময় আল্লাহর হবিবর রওজা শরীফর খান্দাত আইয়া সালাম দিছইন। এর বাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও সালাম দিছইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম দিছইন। এমন সময় এক রাফিজি ব্যক্তি, রাফিজি আহলে সুন্নাত ওয়াল জামাতের উল্টা, রাফিজি তার আতো ধরছে। কই ভাই তোমারে আমি বাড়িত লইয়া যাইতাম। বাড়িত গেছে, বাড়িত নিয়ারি এখানে বয়াইছে খুব বাদ এক জায়গা। বয়ানির বাদে লইছে এখন আস্তুরা। আস্তুরা হওয়া যায় কুকুর যে নাভিতে যে করে ও আস্তুরা লইয়া তোমার জিব্বা বার করো, ওখানে ওখানে খেনে রে ভাই আমি জিব্বা বার করতাম বলে তুমি আবু বকর এবং ওমরের উপরে সালাম দিলা এখানে, ওখানে তাহলে বোঝা গেল ই রাফিজি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্বেষী। তুমি আবু বকর এবং ওমরের উপরে সালাম দিলা এখানে, আবু বকরের শান ওমরের শান কবিতা বললা এখানে, এই কারণে আজকে তোমার জিব্বা খাইটা দিলাইতাম। ওতান জিব্বার মাঝে দুরিয়া আর জিব্বা খাইটা দিলাইছে। ও তাই অনুনয় বিনয় খুঁজা তানোর খাটা জিব্বা খান লইয়া তাই আল্লাহ নবীর রওজা শরীফর খান্দাত আইয়া বিচার দেন। ওখানে হইল ইস্তেগাসায়ে রাসূল, নবীর দরবারও উম্মতর দুঃখ দরদ হওয়া। তাই ইয়া রাসূলুল্লাহ একজন রাফিজি মানুষ, আমি আপনার সাহাবী দ্বয়ের উপরে সালাম দিলাম করি, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপরে নাত ফললাম করি, তারা তান শান বয়ান করলাম করি, বাড়িত নিয়ে আমার জিব্বা কাটটা দিলাইছে। ওখান হইয়া আর তাই খান্দিতে হুজুরের রওজা শরীফের খান্দাত ঘুমাই গেছে। এমন সময় স্বপ্নে দেখুন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইনো ইবনে যুব তোমার খাটা জিব্বা খান আমার হাতে দেও।
তাই তানোর খাটা জিব্বা খান আল্লাহর হবিবর হাত মুবারক দিছইন। আল্লাহর হবিবে ও শাহাদত আঙ্গুল দিয়া জিব্বা তনি লোভ লাগাইয়া তানোর খাটা জিব্বাত লাগাইয়া কোনে বলা মিলাইলাও। ও তাই তানোর ভিতরের অংশর লগে মিলাই দিছইন। গুম তনি উঠা দেখুন জিব্বা বালা। এই ঘটনার দ্বারা সাবিত হইল খালি ই ঘটনা নাই, আর অসংখ্য ঘটনাও হল আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল নবীর দরবার ফরিয়াদ করিয়া সারা পাইছন, জবাব পাইছন। কোথায় আবার জিয়ারত করিয়া তান গেলাগি পরের বছর আবার আইছন তানোর অভ্যাস মতো। আবার বাদে তাই দেখুন একজন মানুষের খান্দাত গিয়েও ওরা হনাদ দরিয়া মুখে দি চাই চাইয়া ফিরিয়ায়। ঠিক ও মানুষটা টান খান্দাত আইয়া হনাদ দরিয়া মুখে দি চাইয়া আঞ্জামারি ধরছে। তাই মনে মনে ডরাইছো মনে গতবারই ওগুই লাগাল পাইল নি। ও দুয়ালা আঞ্জামারি দরিয়া হরে ভাই তুমি ওরা করলামো বলে খেনে বলে রে ভাই গতবার তোমারে আমার বাবাই বাড়িত নিয়া তোমার জিব্বা খাটি দিলাইছিলা। তুমি বাড়ি তুমি বারইয়া হওয়ার লগে লগে আল্লাহ আমার বাবার সুরত পাল্টাইলিছ। আমার বাপ বান্দর হয়ে গেছে। খুব দেখো আমার বাপরে আমি ফাড়া দিয়া রাখছি। আর একটা বছর পরিমাণ সময় আমি খুঁজাইরাম। আমি প্রত্যেক দিন আইয়া খুঁজাই যে তোমারে নিভাবা যায়। বাইরে তুমি যদি দয়া করি মাফ করি দেও তাহলে হয়তো আল্লাহ আমার বাবার সুরত খান ফিরাই দিলাইতা পারো। ওয়ারিক বিল্লাহ ইবনে জুবিয়ামনি একটা কথা আছে, নেককার মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, এরা কারো কোনো প্রতিশোধের আগুন ভিতরে রাখতে পারেন না। এরা যদি কেউ জুলুম করে এরার শান হইল মাফ করে দেওয়া। কারণ যে মানুষ দুনিয়ার হাইসিয়তে যত বাদ, এই মানুষে কোনো মানুষকে মাফ করে দিতে পারে না। কারণ মাফ করে দেওয়া হইল বড় মানুষের লক্ষণ, আর দরিয়া রাখা হইল ছোট লোকের পরিচয়। লাগি আল্লাহ যারারে বড় মানুষ বানাইছেন, আল্লাহ যারারে মায়া করছেন, আল্লাহর মায়ার মানুষ হলে প্রতিশোধ নিন না। আল্লাহ নবীও লইছেন না, সাহাবি হলেও লইছেন না, আল্লাহর ওলি হলেও লইছেন না। ওনার পীর মুর্শিদ যদি সৈয়দ ভিরিয়ার গেছে প্রতিশোধ লইতা, ইয়া আল্লাহ ভাই আসেন না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা, এরার শান মান এই পরিমাণ, এরা মানুষরে মাফ করে দেওয়া পছন্দ করো। ওই মানুষের সুরতটা দেখিয়া তার দরদ লাগি গেছে। ও তাই আবার আল্লাহর হবিবর খেদমত আইয়া এখন ইয়া রাসূলুল্লাহ, ওখানে নাম হইল ইস্তেগাসাই রসুল। রসুলের গেছে কোনটা খোয়া, সাওয়া, নালিশ দেওয়া, এটা হইল ইস্তেগাসাই রসুল। ইয়া রাসূলুল্লাহ, রাফিজি ব্যক্তি বেয়াদবি করছে, বাড়িত নিয়া জিব্বা খাইটা দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করছেন, আমার জিব্বা খান জোড়া লাগাই দিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ, তার হুয়াই আইয়া আমারে অনুরোধ করেন, তার বাপরে আমি মাফ করে দিলাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মাফ করে দেউকা, আর আমিও মাফ করে দিলাইলাম। যেই হয়েছেন মাফ করে দিলাইলাম, হওয়ার লগে লগে এই মানুষটা বান্দরের সুরত পরিবর্তন হইয়া মানুষের সুরত ফিরে যাচ্ছে। আল্লাহ ফরমাইন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা যদি জুলুম করিয়া আমি আমার নবীর খানদাত যাওগি, হন গিয়া আমি আল্লাহর কাছে তওবা করো,
তোমরা কান্না কাটি দেখতে যদি আমার নবীর দরদ লাগে, আমার নবী যদি সুপারিশ করো না আমি তওবা কবুল করি লাইমু। ই আয়াত দ্বারা সাবিত হইছে নবীর খান্দাত গিয়া আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর হাদিস শরীফ দ্বারা সাবিত হইছে যে আল্লাহর কাছে ইস্তেগফার এবং নবীর কাছে ইস্তেগাসা। আল্লাহ নবীর কাছেও ফরিয়াদ করা যায়, আল্লাহ নবীর কাছে দুঃখ দরদ হওয়া যায়। ও শেষের খানোর লগে আহলে হদিস সলফি যেটা ওটার আমরা লগে মিল নাই। এলাকি দেখুন যান যে মদিনা শরীফ গেলে রওজা শরীফর খান্দাত বেশি সময় তারা উবাইবার দেয় না, সালাম দেওয়ার ঘুরু আপনারে খালি ফরাইয়া ফরাইয়া খেলায়, ফরাইয়া ফরাইয়া খেলায় বলে খেনে বলে ইগু ইগু নিল জিয়ারি হৌ মদনী মার্কা হাত তুললে পুলিশ হাত দরিয়া হয়, হাত দরিয়া হওয়াই দিলা বলে কিন্তু রইল গিয়া যে আল্লাহ রসুলের গেছে নি কোনটা কইলায়। এলাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহর গেছে ইস্তেগফার করা যায়, নবীর গেছে ইস্তেগাসা করা যায়। আর একটা দলিল হই, এক যুদ্ধ এমন একজন সাহাবী যেনিলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হইবার আগেও তানোর পরাজয় নাই, মুসলমান হওয়ার বাদেও তানোর পরাজয় নাই। একবার ইয়ারমুকের যুদ্ধ এমন অবস্থা হইল যে মুসলমান হলো শক্ত, কাফির হলো শক্ত, আর ওলা মায়ের শুরু হইছে, যুদ্ধ শুরু হইছে যে গুড়ার ফাল ইয় ই ময়দানটা যেমন ওলা দুলামলি লইছে যে মুসলমানদের চিন্তা না, ওলা দুলা যুদ্ধর ময়দান। এমন সময় এখন মুসলমানরে মারবা বা কাফিররে মারবা তমিজ করা যায় না। লগে লগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, আল্লাহর নবীর সাহাবী হল খবরদার, এক মুসলমান আর এক মুসলমান রে চিনবা লাগি এখন পথ হইল প্রত্যেক মুসলমানে ইস্তেগাসায়ে রাসূল আরম্ভ করো। সুবহানাল্লাহ। ওখানে হইল আহলে হাদিস কথার জবাব যে ইস্তেগাসায়ে রাসূল আরম্ভ করো। বলে ইস্তেগাসায়ে রাসূল কিলা? বলে প্রত্যেক মুসলমান মুজাহিদ হলে খালি ওয়া মুহাম্মাদা ও শুরু হইল যে মুসলমান হলে ওয়া মুহাম্মাদা, তার মানে ইস্তেগাসায়ে রাসূল। ইস্তেগাসায়ে রাসূলের দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থা পৌঁছাই দেওয়া এবং মুসলমান হলে একজন আরেকজনকে পরিচয় করা। এখন যেন ওয়া মুহাম্মাদা হইবা এনে তো তানোর আরক বাইয়ে কাতল করতা না, বুঝা যাইবই না আমার দলের মানুষ। ওখান তো নেই দুইটা ফায়দা। একটা ফায়দা হইল যে মুসলমান এবং কাফিরের মাঝে থমিজ হয়ে গেল, আর ওখান তো নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে দলিল লইলা যে আল্লাহর নবীরে ফরিয়াদ করা যায়, ইস্তেগাসায়ে রাসূল করা যায়। এগুলো অসংখ্য প্রমাণ হল আছে। এখন একজনে মানে না যদি তারে করবার চিন্তা না, ইগু তার পুরা খোফালি, ইগইল পুরা খোফালি লাগি। এই মুহূর্তটা মৌসুমটা হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যাইবার মৌসুম। লাগি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যাওয়ার বাদে উম্মতর হালত আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখো লাগি মুমিন হলর হইল
যে ইমানি মহব্বত ইজহার করে হইল বাড়ানি হইল নবীর রওজা শরীফর জিয়ারত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলিম হলোর খাম হইল আর মুসলমান হলোর ইমানদার হলোর খাম হইল দায়িত্ব হইল দুইটা। 9 নম্বর দায়িত্ব হইল নেক কাজ করা, বালা কাম করা। 2 নম্বরটা হইল বুড়া কাম তো নিজে বাচ্চা থাকা মানুষরাও বাঁচাইয়া রাখা, নিজেও বাচ্চা থাকবা মানুষরাও বাঁচাইয়া রাখবা। এই বুড়া কাম বলতে মনে করুক নমাজ না পড়া তো একটা বুড়া কাম, নমাজ না পড়া একটা ভাল কাম, একজনকে সালাম না দেওয়া আউটো বুড়া কাম, মসজিদ বাউভাও হারানি আউটো বুড়া কাম। তাহলে বোঝা গেল যে বুড়া কামেরও একটা শ্রেণীভেদ আছে। সবচাইতে বড় মন্দ এবং বুড়া কাম যেটা, এটা হইল যে এমন বিশ্বাস যে বিশ্বাসে আপনার আকীদা নষ্ট হয়ে যায়। যেমন আজকে যে একটা কথা মাতলাম আপনার সামনে ও আয়াতের আলোকে, যে মক্কা শরীফ গেছেন হজ করার, তো মদিনা শরীফ কেনে যাইতা, কারণ মদিনা শরীফ যাওয়া তো হজ্জের অংশ নাই। কথাটা হাসা, কিন্তু এই কথাটা হইল একটা আকীদা বিরোধী কথা। কারণ এই কথায় বোঝা গেল, এই কথা যে হইছে নবীর প্রতি তার বাপ বালা নাই, বরং এই কথাটা হইল আল্লাহ নবীর হাদিস শরীফের উল্টা। কারণ হেকর যে মদিনা শরীফ যাওয়া হজ্জের অংশ নাই, কথাটা হাসা, কথাটা হাসা, কিন্তু তার এই কথাটা হইল নবীর হাদিস বিরোধী। আপনার হজ্জের সমুদয় কাজ হইল মক্কা শরীফ, মদিনা শরীফ আপনার কোনো হজ্জের কাজ নাই। হাসা কথাটা হইয়া আপনারে আল্লাহ নবীর রওজা শরীফ যাওয়াতনি ফিরাইয়া রাখের মানা নবীর প্রতি আপনার ভালোবাসার বার্ত যে এটা বাধা দেয়। একটা হইল আল্লাহ নবী তনি আপনারে ফরাইয়া রাখে। 2 নম্বরটা হইল যে হে আল্লাহ নবীর হদিসের বিরোধিতা করে। হুজুরে ফরমাইন মান হাজ্জা, যে মক্কা শরীফ গা হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, কিন্তু মদিনা শরীফ আইয়া আমার জিয়ারত করলো না, ফাকাত জাফানি, হে যেন আমি নবীর উপরে জুলুম করিয়া গেল। ওখানে হইলে বোঝা গেল যে এই সমস্ত স্লোগান বার হয়ে গেছে। ফেসবুক বার করলে বার করবা, বার করলে পাইবা, ইটা কিন্তু আপনার মতো মানুষে খন না। ইটা কথা এমন সব মানুষে খোর, তার সেরাবাই চাইলে দেখবা তার দাড়িও লম্বা, তার তকিও আছে, তার পাঞ্জাবিও সুন্দর ইস্ত্রি করা, কিন্তু হে খোর মদিনা শরীফ খেনে যাইতা। ও যদি মদিনা শরীফ খেনে যাইতা হয়, তো তার দেখইরু বুঝবা তার ভিতরে কিতা হামাই গেছে। কিতা হামাই গেছে মানা যে হে ইস্তেগাসায় রসুল মানে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইল আল্লাহর কাছে ইস্তেগফার করা যায়, আর নবীর কাছে দুঃখ দরদ হওয়া যায়। নবীর কাছে দুঃখ দরদ হওয়ার নাম হইল ইস্তেগাসায়ে রাসূল। সাহাবায়ে কেরাম হলে হইতানি না, তো নবীর সাহাবী হলে যেটা হইতা, এমন কথা নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত হইতে পারবে। নবীর সাহাবী হলে নবীর কাছে গিয়া যেটা হইতা, এমন কথা নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত হইতে পারবে। অতএব বুড়া খাম, বুড়া খামর মাঝে এখনো কাফিরে টক্ত নাই।
হাদিস শরীফ পড়ব, কিন্তু এর আকীদা বালা নাই, আকীদা সহি নাই, এমন কথা অকল কইব যে কথার কারণে হেও ইমানতনি বাড়ি রইব আর আরো ইমানদাররে ইমানতনি হরাই আনিব। কোন কাফিররে এতটুকু বই করার দরকার নাই, কারণ তার ব্যাপারে তো আপনি আমি এমনি সতর্ক। হে কাফির, তারে দেখলে এমনিতেই আমার ইমান আমি বজায় রাখতাম হইব, কিন্তু আকীদা বিরোধী যেটা আহলে হাদিস যেগুন সলফি যেগুন অগুন্তর খতার ফাঁকে ফাঁকও না হইয়া ফাঁক হয়ে গেলে আপনার আমার আকীদার স্পট আইব, স্পট আইব। এলাকি সর্বকালে সর্বযুগে নমাজ রোজা নেক আমলের লগে আমরা প্রত্যেকে ইমান রক্ষার একটা বারাদারি প্রত্যেক মুসলমানের দরকার। ও বারাদারির মাঝে আপনি আমি সতর্ক থাকতাম পারব যদি আমরা সহি আকীদা লইয়া চলতাম পারি। সহি আকীদা লইয়া কিলা চলতাম যে আপনি দেখবা আপনার বাবা, আপনার দাদা, আপনার মিয়া সাহেব এরা একটা সিলসিলার মাঝে আসল, একটা সিলসিলার মাঝে আসল। যেমন আমরা পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানহিনে হায়াতে আমরা তান্নে জেলা দেখছি, তানোর ইন্তেকালের বাদে তান সাহেবজাদা সাহেব হলে আমরা বলা পাইছি। তান মসলকর উলামায়ে কেরাম হল বিজ্ঞ, অসংখ্য গণিত উলামায়ে কেরাম হল আছে। ও যে আসল, ও যে আমরা আসি একটা দল বাঙ্গা একটা সিলসিলাভুক্তই আমরা আসি না। এবং এইভাবে যদি আমরা সিলসিলাভুক্ত থাকি তাহলে এই সমস্ত মানুষ হল যারা সহি আকীদার উল্টা আমরা রে হিকাইতো স্যার, উল্টা কথা আমরা রে হিকাইতো স্যার, আমরা ও মসলক ও সিলসিলার মাঝে থাকলে ওই সমস্ত মানুষের ভাড়া দেওয়া আমরা সহজ হইব কিনা? সহজ হইব। এলাকি একলা একলা তাকিয়া ইমান রক্ষা করা কঠিন, একলা একলা তাকিয়া ইমান রক্ষা করা কঠিন। বরং মসলক হামাইয়া, মজহব হামাইয়া এবং সিলসিলার মাঝে হামাইয়া আপনার আমার ইমানের ভাড়াদারি হইল দরকার। যার কারণে আমরা পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই মুরব্বি হল লাগি, নওজোয়ান হল লাগি একটা সংগঠন দেখতে গেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, আর ছাত্র হল লাগি একটা সংগঠন দেখতে গেছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। বলে এটা কিতার লাগি? বলে ইমান আকীদা রক্ষা করিয়া সঠিক মজহব সঠিক মসলক আপনি আমি আমরা বাচ্চা বাচ্চা ছাত্র হলে প্রতিষ্ঠিত রাখবা লাগি এবং ভ্রান্ত মজহব মসলক তনি ফিরাইয়া রাখবার একটা হাতিয়ার হিসাবে এই মসলক এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জমিনে বাকি থাকে। তাহলে ভাই দুস্থ হল আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমরা লাগি উচিত হইল যে আমরা ইমান রক্ষার লাগি, আকীদা রক্ষার লাগি আমরা সতর্ক থাকা। এই সতর্ক থাকাটা হইব আপনি যদি আপনার মসলক রে শক্ত করি ধরেন, তাহলে গয়রে মসলকের গয়রে আকীদত মন্দি যে বিষয় হল আছে এটাই আপনার আর পাইতো না। এটা আপনার আমার প্রত্যেকের লাগি দরকার। এইভাবে আমরা চিহ্নিত হইয়া থাকা। আল্লাহ আমাদের তৌফিক দরকার। আর আমরা এই প্রতি মাসের তাফসীরুল কোরআন মাহফিল আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে হওয়ার। কোনো মাসে ঈদের কারণে বা অন্য কোনো ঈদের কারণে ব্যতিক্রম করে দিয়েই গেছে। ইনশাআল্লাহ আগামীতে যদি একান্ত আমি আইতাম পারি না, আরো একজন মৌলানা সাহেব 70 মাদ্রাসার উস্তাদ
তাদের নির্ধারণ আমরা করছি আজকে মৌলানা শামীম আহমদ শাহ, আমি তাদের ফাটাইয়া দিব। আপনারা এখানে খেয়াল রাখবা, প্রত্যেক মাসের এই নির্ধারিত দিনে ইংরেজি মাসের পয়লা বুধবার আপনারা আইবা। এখন তো আমি এইতে না পারলেও এই মৌলানা সাহেব আইবা। আমরা